আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর 5 পৃষ্ঠা অর্থাৎ নতুন বই পুরাতন বই যায় যেটাই বলেন না কেন, এই যে কাজটা আজকে বোঝাবো। গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় গুণনীয়কের সাহায্যে। তো এটা আমি বুঝাবো, একটু ঠান্ডা মাথায় সবাই বুঝবেন। আসেন বোর্ডে লক্ষ্য করেন, সবাই বোর্ডে চলে যাই। তো 5 পৃষ্ঠা বোর্ডে লেখা আছে, দেখেন এখানে গুণনীয়কের সাহায্যে এত এবং এত এর বর্গমূল নির্ণয়। তো প্রথমে আমরা কিন্তু এটার বর্গমূল নির্ণয় করব। এটার বর্গমূল করতে গেলে আমরা লিখব 1024 সমাধানটা এভাবে করব, এর বর্গমূল নির্ণয় করি। এখন আমরা বর্গমূল নির্ণয় করব। আমরা লিখতে পারি এখন একবার পারা নিয়ম, যেটা 1024 বর্গমূল মানে এল প্যাটার্নে আমরা ভাগ করব। তাহলে কী দিয়ে যায়? 2 দিয়ে দেন। 2 কিন্তু 10-এর মধ্যে 1-এর মধ্যে যায় না, এই 2 ঘর নিন। 5 2 10, 2 2-এর মধ্যে কিন্তু একবার যায়, 2 4-এর মধ্যে কিন্তু 2 বার যায়, আবার 2 দিয়ে যায়, 2 5-এর মধ্যে 2 বার যায়। তাহলে 2 2 4, এখানে 4 বাদ দিলে থাকে 1, তাহলে এখানে মনে মনে 1, এখানে 1, তাহলে 11। 5 2 10, 10 চলে গেলে আবার 1 থাকে, 12। 6 2 12, আবার 2, 2 1 কে 2, 2 5-এর মধ্যে যায় 2 বার, তাহলে থাকে 16। মানে এখানে 2 2 4, কিন্তু এখানে 4 চলে গেলে থাকে 1, আর এখানে 6 16, 8 2 16, আমরা আবার 2 দিয়ে দিব। 6 2 12, 4 2 8, আমরা আবার 2 দিয়ে দিব। 3 2 6, 2 2 4, আমরা আবার 2 দিয়ে দিব। 16 2 32, আমরা আবার 2 দিয়ে দিব। 8, আমরা আবার 2 দিয়ে দিব। 4, আমরা আবার 2 দিয়ে দিব 2। এটা হলো আমাদের গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক, মানে গুণনীয়কের সাহায্যে গসাগু। গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করি। এখন আমরা লিখব অতএব আমরা এর আগের অঙ্ক যেটা করছিলাম ঠিক সেমভাবে করব। আমরা এর আগের অঙ্ক যেভাবে করছিলাম ঠিক সেভাবে লিখব। অতএব এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি এখানে আগের অঙ্কে যেভাবে আছে 10 24 সমান সমান, এগুলো আমরা গুণ করব। তাহলে 2 কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 বার আছে। 2 গুণন 2 গুণন 2 3 বার হলো, 4 5 6 7 8 9 10। আমরা গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কথা হলো আমরা জোড়া তৈরি করব। জোড়া তৈরি করলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। 1 2 3 4 5 জোড়া। তাহলে আমরা এই প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। এখানে 2, এই জোড়া থেকে নিব 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 2। তাহলে 1 2 3 4 5। আসলে গুণ করলে কি দাঁড়ায়? দেখেন 2 কে 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। মেবি রেজাল্ট এটাই হবে, 32। এখন আমরা লিখব অতএব 10 24 এর বর্গমূল রুট করেন। 10 24 উপর রুট দিলে আসবে কত? 32। তো এখানেও 32, এখানেও 32 আসলো। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেল। এটা রেজাল্ট কিন্তু শেষ, এটা রেজাল্ট শেষ। এখন আমরা পরেরটা করব। নিশ্চয়ই বুঝছেন, আপনারা ভিডিওটা পজ করে দেখবেন, ধীরে ধীরে দেখবেন। আর এটা হলো দেখেন, মিশে দিলাম। পরেরটা দেখেন আছে, পরেরটা যেটা আছে ওটা দেখেন। পরেরটা হলো 18। এখানে লিখতে পারি 18, কলম লিখতেছে না, ওয়েট করে। পরের ভিডিওটা দেখেন 1849 এর বর্গমূল নির্ণয় করি। তো 1849 এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা লিখবো 1849। কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখেন আমরা 2 দিয়ে যদি এটাকে ভাগ করি 1849 পয়েন্ট আসে। আপনারা ক্যালকুলেটর ইউজ করবেন, এটাকে 3 দিয়ে করবেন, 4 দিয়ে করবেন, 5 দিয়ে করবেন, 6 দিয়ে করবেন, 7 দিয়ে করবেন, 8 দিয়ে করবেন, করতেই থাকবেন। বর্গমূল মানে আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনারা এটির ওপর যদি রুট দেন 1849-এর উপর রুট দিলে কিন্তু চলে আসবে 43। তার মানে এটাকে আমরা যেমন এর আগে এল প্যাটার্নে করছিলাম ভাগ প্রক্রিয়ার সাহায্যে, যতই ভাগ করেন দশমিক আসে। দশমিক তো নেওয়া যাবে না, বর্গমূলে দশমিক নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখলাম যে এটাকে 2 3 4 5 6 7 8 9 ক্যালকুলেটর ইউজ করবেন। কোনো কিছুই দিয়েই যায় না, 20 25 50 দিয়েও যায় না, মানে অতগুলো সংখ্যা দিয়ে যায় না। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেখা যাচ্ছে 43 দিয়ে আমার যায়। আমরা এইভাবে র্যাপ করতে করতে দেখি আমার ক্যালকুলেটর নাই, তাই আমি আপনাদেরকে আগে একটা হিসাব দেখাচ্ছি। এটা আমরা 43 দিয়ে দিতে পারি, মানে 43 দিয়ে দিলে আমাদের মিলবে। এটা 43 দিয়ে আমাদের দিলে
এটা যদি 43 দিই তাহলে আমাদের মিলবে 43, 43, এখানেও 43। তাহলে 43-এর সাথে 43 গুণ করলে এটা আমার মিলে যাবে। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে এখানে 1849 সমান সমান 43 গুণন 43। তাহলে এটা যদি জোড়া তৈরি করি, 43 গুণন 43 যদি জোড়া করি তাহলে একটা 43ই হয়। তাহলে অতএব 1849 এর বর্গমূল 1849 এর বর্গমূল 43, এটাই অ্যান্সার হবে। কষ্ট করে দেখে নেবেন, অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।